সো হ্যালো প্রিয় বন্ধুরা, আমি রাজু তোমাদের সাথে। তারপর বলো সবাই কেমন আছো? ভুলে টুলে গেছো না? মনে রেখেছো এই বন্ধুটাকে? তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছে একদম মায়ের রান্নাঘর থেকে। তো হয়েছে কি প্রিয় বন্ধুরা, আজকে যখন মা রান্না বান্নার জন্য আয়োজন করেছিল তখন আমি বাড়ি ছিলাম না, একটু গিয়েছিলাম বাজারে। তার জন্য সকালের মায়ের আয়োজনটা দেখাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। আর এসে দেখি মায়ের রান্নাবান্না হয়ে গেছে, তাই তো মা? হ্যাঁ। আর মজার বিষয়টা কি বলো তো, আমি কি করছি তোমাদের একটু দেখাই। এই দেখো, দেখছো আমি কি করছি? এখানে কাঁঠালের দানা, তারপর পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, এইগুলো দিয়ে এই কাঁঠালের দানাকে গুঁড়ো করছি, মানে থেতো করছি আর কি, মানে একসাথে মিক্স করছি, যেটাই বলো আর কি। আর আমার হাতে কি দেখছো, আর এটার নাম কি বলো? এই দুটোর নাম তোমাদের বলতে হবে। যদি তোমরা একদম পিওর গ্রামে থেকে থাকো তাহলে অবশ্যই এই দুটোর নাম আমাকে কমেন্ট করে জানাবে, আমি আর বললাম না। প্রিয় বন্ধুরা, কাঁঠালের দানা দিয়ে যদি তুমি এই রেসিপিটা করতে চাও তাহলে কিভাবে করবে তোমাদের একটু জানিয়ে রেখে আমি, ঠিক আছে? আগে কাঁঠালের দানাটাকে ভালো করে ভেজে নিতে হবে, ঠিক আছে? ভেজে তারপর ছুলে ওই যে বললাম পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে গুঁড়ো করতে হবে। ভাই দারুণ লাগে, এটা আলাদা স্মেল বেরোয়, মানে নতুন একটা রেসিপি, একদম নতুন, এটা ইউনিক। যারা আগের বয়স্ক ছিল আমার ঠাকুমা, তখন তারা খেত, আমি দেখেছি তো। এখনও যারা আছে বয়স্ক তারা অবশ্যই খায়, যারা জানে আর কি এই ব্যাপারে। শুধু বাটা গেলে হবে না ভাই, এরকম নতুন নতুন খাবার খেতে হবে। চলো একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। আর নুন দিতে ভুলবে না কিন্তু, মানে নুনটাই তো আসল না, বলো? আমি বলতে ভুল করেছি বলে কি হয়েছে, তোমরা দিতে ভুল করবে না, তাহলে আর স্বাদ থাকবে না ভাই। ওহো দারুণ মা গো, দারুণ হয়েছে মা। প্রিয় বন্ধুরা, আর এই যে দেখো গাছের কাঁঠাল পেয়ে গেছে, বুঝলে? ভাত খাওয়ার আগে কাঁঠাল খাবো, তারপর স্নান করব, স্নান করে আমি দেখাবো আজকে মা কি কি রান্নাবান্না করেছে। ওকে, সঙ্গে থাকো কিন্তু। তার আগে কাঁঠাল খাই, গাছ পাকা কাঁঠাল। ভাই, ও হো 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 হো, কি টেস্ট মা গো, দারুণ টেস্ট মা। আমার ফোন ধরেছে মা। তো প্রিয় বন্ধুরা, ফাইনালি এখন স্নান টান করে খেতে বসে পড়েছি আমি আর বাবা, এই যে, ঠিক আছে? ও মা তাড়াতাড়ি নিয়ে আসো, ভাত নিয়ে আসো মা তাড়াতাড়ি, প্রচণ্ড খিদে পেয়েছে, মানে স্নান করলে না মানে খিদেটা আরও বেড়ে যায়, বুঝলে? প্রিয় বন্ধুরা, যাই হোক দেখো একদম খাবার চলে এসছে আজকে। আজকে কী কী রান্না করছে তোমাদের একটু দেখাই। আজকে যেহেতু আমি মানে যখন মা রান্না করছিল তখন আমি ছিলাম না যেহেতু, যাই হোক এখানে রয়েছে সাদা ভাত, আর এখানে রয়েছে আজকের ইউনিক একদম মেনু। আর প্রিয় বন্ধুরা দেখো, এখানে রয়েছে পটল ভাজা, আর তার পাশেই রয়েছে তেলাপিয়া মাছ ভাজা, আর হচ্ছে চারাপোনা ভাজা, আর এখানে রয়েছে কুমড়ো ডাঁটা দিয়ে আর আলু দিয়ে চারাপোনা মাছের মাথা দিয়ে রান্না করেছে মা। দাও মা দাও, আজকে দেখা যাক তোমার ইউনিক মেনুটা কেমন হয়েছে মা। সেই পুরোনো দিনের খাবার, ঠাকুমা খেয়ে গেছে তো, এগুলো ভুলতে পারছি না, খাবারগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। বেশ ভালো লাগছে, বুঝলে? এটুকু বলতে পারি ভাই, তোমার উপকার না হলেও অপকার হবে না, বেশ ভালো খাবার। বন্ধুরা এখন খাওয়া হবে এই যে তেলাপিয়া মাছের ভাজা আর তার সাথে পটল ভাজা, দুটো একসাথেই। প্রিয় বন্ধুরা, মজার বিষয়টা কি জানো তো, গরম ভাতের সাথে না ও এরকম মাছ ভাজা, পটল ভাজা, দুর্দান্ত লাগে, দুর্দান্ত। আয় আয় আয়, চলে আয় চলে আয়, অনেকক্ষণ ধরে তুই গামলার মধ্যে ছিল, এবার আমার থালায় চলে আয়। প্রিয় বন্ধুরা, জ্যান্ত রুইয়ের পোনা দিয়ে কুমড়ো ডাঁটা আর আলু দিয়ে রান্না করেছে মা, গরম ভাত তার সাথে এরকম খাবার। এই নে খা। দেখলে তো, এদেরকে দেখো, প্রায় দিনই চলে আসে এটা, খা আনন্দ করে খা। শুধু আমরা খেলে হবে, এদেরকেও খেয়াল রাখতে হবে। ও মা গো, কি রান্না করেছো মা, ও হো হো। বন্ধুরা, গরম ভাতের সাথে যা লাগছে না, কীভাবে বোঝাই। ও তো যাই হোক বন্ধুরা, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।